ডিড ইউ এভার ভিজিট তাজমহল অথবা হ্যাভ ইউ ভিজিটেড দ্য তাজমহল লাস্ট ইয়ার, এই দুটো সেন্টেন্সের মধ্যে কোনটা ঠিক, কোন কোয়েশ্চেনটা ঠিক, তোমরা কি বলতে পারবে? দেখো এখানে দুটোই ভুল, কোনোটাই ঠিক না। তার কারণ হ্যাভ দিয়ে যখন আমরা করব কোয়েশ্চেন, তখন অবশ্যই আমাদের কোনো লাইফ টাইম এক্সপিরিয়েন্সের কথা বলতে হবে, যে এর আগে বা তোমার গোটা জীবনে হয়েছে বা এর আগে কখনো হয়নি এমন কোনো জিনিস বোঝানোর জন্য আমরা হ্যাভ ইউজ করব। আর যেখানে আমরা টাইম মেনশন করে দেবো সেখানে আমরা ডিড ইউজ করব। তো সেন্টেন্স আমরা কিরকম বানাতে পারি? হ্যাভ ইউ এভার ভিজিটেড দার্জিলিং, তুমি কি কখনো দার্জিলিংয়ে গেছো? বা ডিড ইউ ভিজিট তাজমহল লাস্ট ইয়ার, গত বছর কি তুমি তাজমহলে গেছিলে? তার মানে আমি যেখানেই টাইম মেনশন করে দিচ্ছি সেখানে আমি ডিড দিয়ে কোয়েশ্চেন করছি। আর যেখানে আমি কোনো লাইফ টাইম এক্সপিরিয়েন্সের কথা বলছি সেখানে আমি হ্যাভ দিয়ে কোয়েশ্চেন করছি। আশা করছি আমার এই ভিডিওটা থেকে তোমরা বুঝতে পারলে কোথায় তোমাদেরকে হ্যাভ দিয়ে কোয়েশ্চেন করতে হবে আর কোথায় ডিড লাগাতে হবে। কারণ এই দুটোতেই আমি দেখেছি স্টুডেন্টরা সব থেকে বেশি ভুল করে, যে তারা টাইমের ব্যাপারটা বোঝে না। তো যেখানে টাইম মেনশন করবে পাস্টের কোনো জিনিসে সেখানে ডিড বোঝাবে, আর যেখানে থ্রু আউট দ্য লাইফ বোঝানো হচ্ছে, লাইফ টাইম এক্সপিরিয়েন্সের কথা বলা হচ্ছে, সেখানে হ্যাভ বোঝাবে। আমার এই ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, বেল আইকনটা প্রেস করো, যাতে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছায়। ভিডিওগুলোকে লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো। দেখা হবে পরের একটি ভিডিওতে।